ঠাকুরের যে এরকম অবস্থা হবে বুঝতেই পারিনি। বাড়ি এনে ঠাকুরকে নিজে সাজাতে আবার বসে গেছিলাম। মা সরস্বতীর জন্য ডেকোরেশন করলাম পুরো রুমটাকে। আর হাতে খড়ি কেন হয় তোমরা কি জানো? না জানলে আমার ভিডিও থেকে তোমরা অবশ্যই জানতে পারবে। শুভ সরস্বতী পুজো বলে শুরু করছি ভিডিও। চলছে এখন ভোগের প্রস্তুতি। প্রথমেই করে নিচ্ছি আলু ভাজা, কারণ আলুটা ভাজতে একটু টাইম লাগবে, কারণ ভোগের আলুতে না পড়ে লবণ না পড়ে হলুদ, ঘিয়ে আলু ভাজতে হয় একটু সময় দিয়ে। তার মধ্যে পেতলের কড়াই, আর চলছে লুচির জন্য আয়োজন। আমি কিন্তু সবার মতো শাড়ি পরে কিছু করতে পারি না। আজ সরস্বতী পুজো আমি করেছিলাম ভোগ, তোমাদের দেখাবো অবশ্যই কি কি ভোগ করলাম। তো দাঁড়াও এক এই দেখো, প্রথমেই করে নিয়েছি লুচি আলু ভাজা ভোগের জন্য। এরপরে করব একটু পায়েস, কারণ আমার হাতে পায়েস সকলে ভালোবাসে। পুজো শেষে হবে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পাঁপড়, চাটনি আর ল্যাবড়া। তার জন্য রেখেছি আয়োজন। একটা নতুন চমক আছে, ভাবলাম যে হাতি খড়ির জন্য মামের যে বোর্ডটা তৈরি করব, সেই বোর্ডটা করব নিজের হাতে, মানে সুন্দরভাবে ডেকোরেট করব। তো তোমাদের দেখাচ্ছি বোর্ডটা আমি কেমন ডেকোরেট করেছি। এইটা হচ্ছে আমাদের সুন্দর উঠোন। সুন্দর বলছি কারণ প্রচুর গাছ আছে। তার মধ্যে রেখেছি আলপনার কাজ। প্রচুর ব্যস্ততাকালীন আমি আলপনা দিতে পারিনি, শাশুড়িমা দিয়েছিলেন ফুলভাবে। কেমন লাগলো বলবে কিন্তু। পরের খাবারের জন্য কড়াইটা ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ ঠাকুরের ভোগের জন্য একটাই কড়াই আছে। শয়তানটাকে দেখলে বসে আছে, চলো ওর সাজানোটা দেখায় তোমাদের। মিরু কিস পড়ছো? কি পুজো আজকে? সরস্বতী। আর আমি সরস্বতী সাজছি, বলো না? প্রচুর মেকআপ করতে ভালোবাসে। মেকআপ দেখলে হলো চুপচাপ শান্ত হয়ে মেকআপটা করে নেবে। হ্যাঁ অবশ্যই তারপরে ঠিক রাখবে না রাখবে সেটা তো বুঝতেই পারছে। আর এত চঞ্চল যে ও শাড়ি খুলে পালিয়ে যায় একদিকে আর মেকআপ চলে যায় আর একদিকে। কেমন লাগছে বলো কিন্তু। আমি নিয়ে আসছি ভোগ পায়েস। পায়েস হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, কিন্তু ধোঁয়া ওটা পায়েসকে আনতে গিয়ে সত্যি আমার খুব ভয় লাগছিল, কারণ এত গরম হয়ে গেছিল পাত্রটা যে ঠিকভাবে ধরতেই পারছিলাম না। পায়েসটা এনে ঠাকুরের সামনে রেখে দিলাম। তারপরে যেমন ভোগ দেওয়া হবে তেমন ভাবে আবার গুছিয়ে রাখ। আমার ব্লগে কোনোদিন শ্বশুর শাশুড়িকে দেখোনি জানি, আজকে দেখাবো শ্বশুরমশাইকে, যিনি এত ব্যস্ত থাকার কালীনও পুজো জানে একদম 100-100। এত সুন্দর পুজো করেছেন যে বলার কিছু নেই। শ্বশুরমশাই ছিলেন পুরোহিত আর আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ সমস্ত কাজ করে দিয়েছিলাম হাতে হাতে, যাতে কোনো রকম অসুবিধেই না হয়। এত সুন্দরভাবে পুজো করছিলেন যে মন ভরে দেখছিলাম। আর সব থেকে বড় কথা, দাদুর হাতে হবে নাতনির হাতে খড়ি, কিন্তু সেই জিনিসটাও হতে দেয়নি আমার শ্বশুরমশাই। বলেছেন মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুরু, তাই মায়ের হাতেই হবে হাতে খড়ি। তোমাদের সমস্তটা দেখাবো একটু পরে। প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে মায়ের এখানে। এই জায়গাটা এত সুন্দর লাগে যে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হলে মায়ের মুখটা অটোমেটিক পাল্টে যায়। প্রথমে মূর্তিটা একটু কেমন লাগলেও পরে যেন অপরূপ সুন্দর লাগছিল। আর এই হচ্ছে আমাদের ভাই বোন সকলে আছে। আর মেয়েটা কেমন দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ। पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभव पुष्प 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 महापुष्प। আমি নাচ জানি ঠিকই, বিদ্যাপতি আমাকে নাচের গুণ দিয়েছে, কিন্তু এই সাজানোর গুণটা আমাকে দেয়নি। সেরকমভাবে সাজাতে না পারলেও ইচ্ছে তাকে অনেক বেশি, কারণ মেয়েটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো সেই ইচ্ছে কোন মায়ের না থাকে বলো তো। তার জন্য বসে পড়েছিলাম। যতটুকু নিজের সামর্থ্য, যতটুকু নিজে পারি সেইটুকুটা আমি করে আমার মেয়েকে সাজিয়ে পরিয়ে দেব। মেয়েটা যাতে ভবিষ্যতে খুব ভালো একটা মানুষ হতে পারে সেই আশা আমি করি সবসময়। এই দেখো, এই হচ্ছে শ্রীপর্ণার হাতে খড়ি স্লেট। মা সরস্বতী সাক্ষী, মাত্র 15 মিনিটের মধ্যে আমি সেরেছি, কারণ অনেক দায়িত্ব ছিল, অনেক কাজ ছিল। পুজোর কাজ আগে, তারপরে অন্য কিছু। মেয়েকে রেডি করার পর নিজে রেডি হয়েছি। বর্মশাই কিন্তু আর রেডি হননি, বলছে যে বাড়িতেই পুজো আর কি রেডি হব। এই চলছে আমাদের মা সরস্বতীর আরাধনা। এবার করব মায়ের আরতি। তার জন্য জ্বালিয়ে নিচ্ছি পঞ্চপ্রদীপ, যা ঘিয়ে ডুবানো। যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছো আর যারা যারা আমাদের এত ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য পঞ্চপ্রদীপের তাপ কিন্তু উপহারে রইল। আর মা সরস্বতী যেন তাদের ওপর করুণা করেন।
আমার গলাটা একটু ঠান্ডার জন্য খারাপ হয়ে আছে, আশা করি তোমরা ভিডিওর ভয়েসে বুঝতে পারছো। সো এটাকে একটু অ্যাভয়েড করে আমার ভিডিওটা ফুল দেখো। আরতি কমপ্লিট, সকলকে আরতির তাপ দেওয়া কিন্তু শেষ হয়ে গেল। এবার হবে পুষ্পাঞ্জলি, তার জন্য দিয়ে দিচ্ছি সকলের হাতে একটু করে পুষ্প আর বেল্লপত্র। বেল্লপত্রটা দেখতে পাওনি, কিন্তু বেল্লপত্রও ছিল আর যেটা আমরা দিয়েছি ওই দেখো পাশে বেল্লপত্র আছে। আর সব থেকে বেশি ভালো অঞ্জলি কিন্তু যার এবার হাতে করি সেই দিয়েছে। কেন বলছি তোমরা দেখো সামনে কত সুন্দর লাগছে, কত মিষ্টিভাবে পুষ্পাঞ্জলি দিয়েছে। সকলে এখন নিজের মনোবাঞ্ছা আর মন্ত্র পাঠে ব্যস্ত। যে মন্ত্রটা পুষ্পাঞ্জলি দেওয়ার সময় বলতে হয় পুরোহিত মশাই মানে আমার শ্বশুর মশাই বলছিলেন আর আমরা সকলে রিপিট করছিলাম। এবার মাম দেখো কত সুন্দরভাবে ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মা যেন ওর ওপর নিজের করুণা বজায় রাখেন, আর এত ভক্তি ভরে মাকে রেখেছে মা যেন ওকে বিদ্যা দান করেন। নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাঞ্জলি ওম সরস্বত্যায় নমো। সরস্বতীর পায়ের কাছে দিয়ে দাও। সন্তানদের বিদ্যার সূচনা হওয়ার আগেই সরস্বতী ঠাকুরের কাছে শুভকামনা হেতু হাতে খড়ি দেওয়া হয়। পুরোহিত মশাই স্লেট ও খড়িকে পবিত্র করেন। এরপর নতুন জামা কাপড় পরিহিত জাতক জাতিকাকে অর্থাৎ ছেলে মেয়েকে সামনে বসে প্রথম লেখা শেখানো হয়। শুক্লা পঞ্চমী খুব শুভ সময়, শুভ দিনের একটা গুরুত্ব আছে সাফল্যের জন্য। আমার শ্বশুরমশাই আমার কাছ থেকে হাতে খড়ি দিয়ে এটা প্রমাণ করিয়ে দিলেন যে আমার থেকে ভালো ওর জীবনে আর কেউ হতেও পারে না, আর আমার থেকে ভালো শিক্ষাদান তো কেউ জীবনে করতেও পারবে না। সুতরাং মাকে যে ছোট করবে সে নিজেই ছোট হয়ে যাবে। ঠিক আছে, ঠাকুরের কাছে দিয়ে দাও। জয় মা শাশুড়ি। বোর্ডটা ভর্তি হয়ে গেছে তো, পরে তোমাকে আসতে হবে। হ্যাঁ, লিখলা তুমি। শুরু হয়ে গেছে যজ্ঞ। যজ্ঞর সময় বেশি কথা বলবো না, কিন্তু যজ্ঞ শেষে এত ধোয়া হয়ে গেছিল ঘরে যে ওইখানে না আর কেউ থাকতেই পারেনি। তো যজ্ঞটা শুরু থেকে শেষ অবধি তো দেখাতে পারলাম না, যেটুকুটা দেখাতে পারলাম। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও বলবে কিন্তু। পুজো শেষ, ভোগ বিতরণ করার দায়িত্ব কিন্তু আমার ওপরেই পড়েছে। তার জন্য আবার কি করব, বসে পড়লাম শাড়ি পরে। শাড়ি পরে অস্বস্তি হয় একটু, কিন্তু মেয়ে হয়ে জন্মেছি, শাড়ি পরে অভ্যেস হয়ে গেছে সব কিছু। তাই প্রসাদ দেওয়ার পর আবারও চলে এলাম দুপুরের পর্বে। মানে আমাদের পুজো শেষ হতে হতে বেজে গেছিল প্রায় 1টা। তারপরে দুপুর 2টো 2:30টার দিকে আমরা খিচুড়ি প্রসাদ নিয়ে বসে পড়েছিলাম। খিচুড়ি, চাটনি, পাঁপড় ভাজা, তরকারি এইসব ছিল আমাদের মেনুতে। মেনু খুব ভালোই হয়েছিল, আর দাদা মজা করে না আমার ভিডিওটা করে দিচ্ছিল। আর পরের দিন ছিল খই দই। পুজো শেষের সময় খই দই প্রসাদ এগুলো তো দিতেই হয়, তোমরা সকলে জানো। তো খই দই দেওয়ার সময় আমি ছিলাম না, আমার একটু কাজ ছিল বলে আমি বাড়ির বাইরে ছিলাম। এই ভিডিওটা আমার বর্মশাই করেছিলেন আর শাশুড়ি শ্বশুর মিলে করেছিলেন খই দইয়ের সমস্ত আয়োজন। তো খই দই তো হয়েছিল, আমি বিকেলে এসে প্রসাদ অবশ্যই গ্রহণ করেছিলাম। মা চলে যাবে এইটার তো একটা মন খারাপ থেকেই যায়, কিন্তু মা আমার মেয়েকে যেন বিদ্যে দান করে যায় আর সমস্ত কাজে একটু নিপুণ করতে পারে সেই প্রার্থনাই করি। মন খারাপ তো করছে মাকে বিদায় জানাতে, কিন্তু বিদায় তো জানাতেই হবে, তাই মায়ের আরতি করছিলাম। তারপরে এই প্রক্রিয়াকে নিছুনি বলে। নিছুনির পুরো সমস্ত আয়োজন করে আমি আর আমার শাশুড়ি মা বসে পড়েছিলাম। পানপাতা দিয়ে মুখে এই তাপ দিয়া থেকে মিষ্টি খাওয়ানো, দিয়ে জল খাওয়ানো, দিয়ে মাকে হাসি মুখে মিষ্টি মুখে মাকে বিদায় করলাম। তোমাদের আমাদের ভিডিও কেমন লাগলো, আমাদের বাড়ির পুজো কেমন লাগলো? বাড়ির পুজো অবশ্যই আমরা এবার ছোট করে করেছিলাম, নেক্সট বার প্ল্যান আছে বড় করে একটু পুজো করার। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবে। এবার মায়ের বিসর্জনের পালা।
এই জায়গায় চলছে মাকে 7 বার ঘুরিয়ে তারপরে মায়ের বিসর্জন দেওয়া হবে। তো আসছে বছর আবার হবে, অবশ্যই হবে। মাকে তো আমাদের বাড়িতে আমরা নিয়ে আসবই, কারণ মা আমাদের পরিবারের এবার থেকে অংশ হয়ে গেছে। বিসর্জন দিয়ে দিলাম। আর যারা এই প্লাস্টিক গঙ্গায় ফেলছো, দয়া করে এসব করো না। গঙ্গা কি দোষ করলো যে গঙ্গাকে প্রদূষণ করতে গিয়েছো, আর গঙ্গাতে স্নান করেই আবার নিজেদের পাপ ধুবে? এ কি কখনো সম্ভব? সুতরাং এইসব জিনিস দয়া করে করো না। প্লাস্টিকের জিনিস গঙ্গাতে ভাসানো উচিত না।